হ্যালো স্টুডেন্ট, সকলকে স্বাগত জানাই ব্ল্যাকবোর্ড চ্যানেলে। সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি অ্যানুয়াল এক্সামের একটা কোয়েশ্চেন নিয়ে, যেটা হচ্ছে 2025 ক্লাস 9 ম্যাথমেটিক্স। ওকে, তো আপনারা যদি অ্যানুয়াল এক্সাম দেন ম্যাথ ক্লাস 9-এর, তো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কিন্তু দেখা আপনাদের খুবই দরকার। সেই পারপাসেই আমাদের এই ভিডিওটা তৈরি করা। তো প্রিভিয়াস ইয়ার দেখলে আপনাদের কি কি লাভ হবে দেখুন। প্রথমত আপনারা কোয়েশ্চেনের প্যাটার্ন অ্যানালাইজ করতে পারবেন। তাছাড়া কত মার্কসের কোয়েশ্চেন আসে, কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে, সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিও হবে আপনাদের জন্য। যারা যারা 9-এর অ্যানুয়াল এক্সাম দেবেন, তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আমরা এখানে আলোচনা করছি সেট 1 নিয়ে। সেট 1 এর প্রথম যে এ নাম্বার কোয়েশ্চেনটা, যেটা হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন, সেটি নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তারপর আপ টু সম্পূর্ণ পেপারটাকেই কিন্তু আমরা এখানে সলভ করব। তো ভিডিওটা একটু লেন্দি হবে, আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলুন, প্রথম কোয়েশ্চেন আমাদেরকে কি বলেছে। 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব রাশিটির এক্স স্কোয়ারের সহগ কত? তো এক্স স্কোয়ার কোথায় দেখতে পাচ্ছেন আপনারা? এখানে। এক্স স্কোয়ারের সাথে কত রয়েছে? সংখ্যা হিসাবে কিছুই নেই, তো কিছুই নেই মানে আমরা 1 ধরব। আর যদি এটার সাথে মাইনাস থাকে, অবশ্যই মাইনাসটাকে লিখব। প্লাস থাকলে না লিখলেও কিন্তু হয়, কিন্তু মাইনাসটাকে লিখতেই হবে। তো আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে রোমান নাম্বার বি। তারপর দেখবো আমরা 2 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে দেখুন। পি ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 এর ক্ষেত্রে পি জিরো এর মান কত? তো পি জিরোর মান বের করতে বলেছে। তো আমরা ওয়াই এর জায়গায় জায়গায় কি করব? জিরো বসাবো। দ্যাট মিনস জিরো স্কোয়ার মাইনাস জিরো প্লাস 1। তো জিরোর তো কোনোরূপ ভ্যালু থাকে না, আপনারা সবাই জানেন। তাহলে আলটিমেটলি আনসার হবে কি? 1। তারপর দেখব আমরা 3 নাম্বার প্রশ্নটা। নিচের কোনটি এত সমীকরণের সমাধান? এখানে যদি আমরা সমীকরণটাকে দেখি, তার লেফট হ্যান্ড সাইডে কি রয়েছে? এক্স মাইনাস টু ওয়াই, আর ওই পাশে রয়েছে কত? 4। তো এখানে কোনটা বসালে 4 আসবে? তো আমরা যদি দেখি সি নাম্বার অপশনটা কি বলেছে, এক্স এর মান দিয়েছে 4, ওয়াই এর মান দিয়েছে 0। তো এখানে আমরা এক্স এর জায়গায় লিখব 4 মাইনাস 2 ইন্টু ওয়াই এর জায়গায় লিখব 0। 4 তো থাকবেই, 2 শূন্য শূন্য, আলটিমেটলি আনসার হয়ে যাবে কত? 4। ওকে, তারপর আমরা দেখব 4 নাম্বার প্রশ্নটা কি বলেছে। নিচের কোন সমীকরণটির লেখচিত্রটি এটা? তো এখানে আমরা লেখচিত্র থেকে একটা যদি বিন্দু নিয়ে নেই, কি নিচ্ছি? -1 -2। তো অপশন নাম্বার বি কে যদি আমরা দেখি, অপশন নাম্বার বি তে বলেছে ওয়াই রয়েছে এক পাশে, অপর পাশে রয়েছে 2x। তো এখানে এক্স এর মান হচ্ছে কত? -1, ওয়াই এর মান হচ্ছে -2। এখানে প্লাসে মাইনাসে মাইনাস যদি করেন আপনারা, এখানেও কিন্তু -2 আসবে। এই পাশেও -2, এ পাশেও -2। তো আমাদের বি নাম্বার অপশনটা নিলেই কিন্তু দুদিকে সমান আসে। তো এটাই হবে কারেক্ট অপশন। তারপর দেখব আমরা পরবর্তী কোয়েশ্চেন। 5 নাম্বার প্রশ্ন। একটি চতুর্ভুজের 3টি কোণ যথাক্রমে দিয়েছে এত এত এত। চতুর্ভুজের অবশিষ্ট চতুর্থ কোণটা হলো। তো এখানে আমরা যদি দেখি চতুর্থ কোণটা কিভাবে বের করব। 360 ডিগ্রি থেকে যে কোণগুলো আমরা জানি, সে কোণগুলোকে আমরা যোগ করে বিয়োগ করে দেব 360 ডিগ্রি থেকে। তাহলেই কিন্তু আমাদের চতুর্থ কোণটা বেরিয়ে আসবে। এখানে যদি আমরা সবগুলোকে যোগ করি, তাহলে পেয়ে যাব কত? 270, 287। ঠিক আছে, আচ্ছা এটা প্লাস করে দেখছি, আমি আন্দাজে লিখলে কি হবে? ভুল হয়ে যাবে। তো এখানে 112 লিখে দেব 7, আর এখানে হয়ে যাবে 1812। আচ্ছা ঠিকই ছিল, 287। তো এটা থেকে এটাকে সাবস্ট্রাক্ট করলে আমরা পেয়ে যাব কত? 73। তো অপশন নাম্বার বি হয়ে যাবে কারেক্ট অপশন। তারপর দেখছি আমরা 6 নাম্বার প্রশ্নটা কি বলেছে। নিচের কোন চতুর্ভুজটির কর্ণদ্বয় সমান? তো একমাত্র বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রেরই কিন্তু কর্ণদ্বয় সমান হয়। তো বর্গক্ষেত্র তো এখানে অপশনে নেই, শুধু আয়তক্ষেত্র রয়েছে, তাই আমরা আয়তক্ষেত্রেই কারেক্ট আনসার হিসাবে নেব।
এখন দেখব নিচের কোন চতুর্ভুজটির কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তো রম্বসের কিন্তু কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, তাই আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে রম্বস। ওকে, তারপর চলে যাব আমরা 8 নাম্বার প্রশ্নে। বলেছে কি একটি বৃত্তের ব্যাসার্ধ দিয়েছে কত, 13 সেন্টিমিটার। আমরা যদি এখানে একটা বৃত্ত আঁকি, ঠিক আছে, বড় করে, এটার ব্যাসার্ধ দিয়েছে কত, 13 সেন্টিমিটার, এবং বৃত্তের একটি যা রয়েছে যেটা হচ্ছে 10 সেন্টিমিটার। এবার বলেছে বৃত্তের কেন্দ্র থেকে এরকম ভাবে যার উপর যে রেখাটা এসে পড়েছে সেটার দূরত্ব কত। আমরা জানি কি বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো যার উপর রেখা এসে পড়ে তাহলে প্রথমত এটা লম্ব হয়, তাছাড়া কি করে যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই জায়গাটাকে 5 করে দেবে, এই জায়গাটাকেও 5 সেন্টিমিটার করে দেবে। তো দূরত্ব বের করার জন্য মূলত আমাদের এটা বের করতে হবে, আর এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দ্যাট মিনস এটার লম্ব বের করতে হবে। তো দেখুন দূরত্ব যেটাই বলেছে আমাদেরকে বের করতে, ইকুয়াল টু লম্ব বের করছি আমাদের পিথাগোরাসের সূত্রানুসারে, কি হয়ে যাবে, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে 5 আর বাঁকাটাকে আমরা অত্রিভুজ বলে থাকি। তো 13 স্কয়ার হয়ে যাবে কত, 169 মাইনাস 25। 169 থেকে যদি আমরা 25কে সাবস্ট্রাক্ট করি তাহলে পেয়ে যাব কত, 144। দেন 144 এর বর্গমূল হয়ে যাবে কত, 12 সেন্টিমিটার। তো আমাদের কারেক্ট অপশন হবে সি। তারপর আপনাদেরকে দিয়েছে একটা সূত্র জিজ্ঞাসা করেছে, কি বলেছে দেখুন, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটি লিখো। তো এটা তো আপনারা সবাই জানেন, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। তারপর বলেছে 10 নাম্বার কোয়েশ্চেন, যদি x1 x2 x3 ডট 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 x2 xn এইগুলোর গড় মান যদি x ড্যাশ হয় তবে এইটার মান কত হবে। তো এটার মান হয়ে যাবে ডি নাম্বার অপশনটা কারেক্ট অপশন। ওকে, তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েশ্চেন্সগুলোর দিকে। এখন চলে এসেছি আমরা বি নাম্বার অপশানে, এবং বিতে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ঠিক আছে, এখানে কিন্তু অপশান নেই, এটাও কিন্তু 10টা কোয়েশ্চেন থাকে 1 মার্কসের। ওকে, তো এটাও কিন্তু আপনারা জানতে পারছেন এই কোয়েশ্চেনটা করাতে। তো প্রথমত 11 নাম্বার অঙ্ক আমাদেরকে কি বলেছে দেখুন, বহুপদ রাশিমালা এত এর শূন্য নির্ণয় করো। তো 11 নাম্বার আমাদেরকে বলেছে কি বলেছে, 2x প্লাস 1 ইকুয়াল টু 0 এর শূন্য নির্ণয় করার জন্য আমরা যাই দিবে ইকুয়াল টু আমরা 0 লিখে নেব। তারপর 2x ইকুয়াল টু লিখে দেব কত, -1। দেন x ইকুয়াল টু লিখে দেব -1, আর এই 2টা যদি ওই পাশে যায় ডিভাইডে চলে যাবে। তো আপনারা লিখবেন কি, নির্ণয় শূন্য হয়ে যাবে কত, -1/2। ঠিক আছে, তারপর দেখব আমরা 12 নম্বর প্রশ্নটা কি বলেছে, যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয় তবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মানটা কত। তো এইটা এবং এইটা এই দুটো কোন সূত্রে রয়েছে বীজগাণিতিকের, সেই সূত্রটা আপনাদেরকে প্রথমে লিখতে হবে। তো সূত্রটা হয়তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ, এই সূত্রে রয়েছে যে দুটো ব্যবহার করেছে টার্মগুলো তারা। তো এখানে আমরা এ কিউব লিখব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc অ্যাজ ইট ইজ লিখে দিয়েছি। এখন দেখুন এ প্লাস বি প্লাস সি এটার মান তারা বলেছে কত, 0। তো আমরা এখানে 0 লিখব, আর বাকি যে পোর্শনটা রয়েছে ধরুন আমরা লিখেছি সেম। তো এটার সাথে যখন 0 মাল্টিপ্লাই হবে, গুণ হবে, গুণ হলে কি হবে, সম্পূর্ণটা 0 চলে আসবে। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান এই যে পোর্শনটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস 3abc। তো আমাদেরকে বলেছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত, আনসার হবে 3abc। ওকে, তারপর 13 নম্বর প্রশ্ন কি বলেছে, এক্স অক্ষের সমীকরণটি লিখো। খুব সহজ কিন্তু, y ইকুয়াল টু 0, বাস আপনারা 1 মার্কস পেয়ে গেছেন। তারপর চলে যাব পরবর্তী কোয়েশ্চেন্সগুলোর দিকে।
এখন দেখবো আমরা 14 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে দেখুন, একটি চতুর্ভুজের কোণগুলি দিয়েছে অনুপাতে দিয়েছে এত এত এত, তার ক্ষুদ্রতম কোণটি কত। ওকে, তো এখানে আমরা যদি কোণগুলোকে আলাদা আলাদা করে লিখি তাহলে কি লিখতে পারবো, লিখতে পারবো 4x প্লাস 5x প্লাস 6x প্লাস 3x সমান সমান চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হয়ে যায় কত, 360। তাই আমরা 360 লিখে দিলাম। এখানে সবগুলোকে যদি যোগ করে দেখুন এখানে হয়ে যাবে কত, এখানে হবে 18x সমান সমান 360। তারপর 18 দুগুণা কত হয়ে যায়, 36 হয়ে যায়, আর 20 থাকবে, ঠিক না, 18 দিয়ে ভাগ করলে। তো আপনাকে কি বলেছে, ক্ষুদ্রতম, কি বলেছে, ক্ষুদ্রতম কোনটা কোনটি। তো ক্ষুদ্রতম কোনটা কি হবে, ক্ষুদ্রতম অনুপাত থেকেই বেরোবে। তো ক্ষুদ্রতম অনুপাত ছিল 3x, তো x এর মান তো আমরা জানি এবার 20, 20 ইন্টু 3 করলে কত আসবে, 60। তাহলে সবথেকে ক্ষুদ্রতম কোণটি হবে 60 ডিগ্রি। তারপর বাকি কোণগুলিও চাইলে আপনারা বের করতে পারবেন। এখন দেখব আমরা 15 নাম্বার প্রশ্ন। বলেছে পাশের চিত্রে, পাশে চিত্র দিয়েছে বি ও সি হচ্ছে ব্যাস বৃত্তের, তাছাড়া এ বি সাথে এসি সমান। ওকে, তাহলে অ্যাঙ্গেল এ বি সি কত, এ বি সি মানে এই কোণটা কত। এই ক্ষেত্রে আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে, যেটা হচ্ছে একটা বৃত্তের ব্যাসের ঠিক অপোজিট সাইডে যদি কোণ থাকে তাহলে সেটা অলওয়েজ 90 ডিগ্রি হয়। ওকে, তো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এ দুটো বাহু সমান। লিখব কি, এটা হচ্ছে কত নাম্বার অঙ্ক, 15 নাম্বার অঙ্ক। বলেছে চিত্রে এ বি সমান সমান হচ্ছে এসি, ঠিক না। তাহলে কিন্তু অ্যাঙ্গেল এ বি সি এবং অ্যাঙ্গেল এ সি বিও কিন্তু সমান হবে, এই দুটো কোণ সমান হয়ে যাবে, কারণ এই দুটো কোণ বিপরীত কোণ, তাদের বাহু সমান, তাহলে বিপরীত কোণও কি হবে, সমান। এখন যদি আমরা দেখি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কোণ এ, কোণ বি, কোণ সি, এই তিনটি কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি হয়। তো এর মান তো আমরা দেখতেই পারছি 90 ডিগ্রি, বির মান কিন্তু আমরা জানি না, সির মানটাও আমরা জানি না। বি এবং সি কিন্তু সমান, দেখুন এখানে মিডিলে রয়েছে যে কোণটা, আমরা এটাকেও কিন্তু বি ধরে নিচ্ছি কারণ বি আর সি সমান। তো আমাদের যে আনসারটা সেক্ষেত্রে কিন্তু বি প্রয়োজন, মধ্যে যে কোণটা থাকে এটাই কিন্তু মেইন কোণ। তো বি বি কয়টা বি হয়ে গেল, অ্যাঙ্গেল অফ 2b। তো 180 ডিগ্রি মাইনাস কি হবে, 90 ডিগ্রি। 180 থেকে 90 চলে গেলে 90 থাকবে, আর 90-কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়ে যাবে, 45 ডিগ্রি হবে আনসার। ঠিক আছে, তারপর চলে যাব পরবর্তী কোয়েকশনে। কোয়েকশন নাম্বার 15 বলেছে শূন্য স্থান পূরণ করো। কি বলেছে দেখুন, বৃত্তস্থ, বৃত্তস্থ দ্যাট মিন্স বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ যদি আমরা এইভাবে করে দেখি, ঠিক আছে, তাহলে এই চতুর্ভুজের বিপরীত কোণগুলি কি হবে। তো বিপরীত কোণগুলো হয়ে যাবে, যোগফল হবে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রিকে আমরা যদি শব্দের মাধ্যমে লিখতে চাই তাহলে লিখতে হয় কি, সম্পূরক কোণ। ঠিক আছে, তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েকশনে, 17 নাম্বার কোয়েকশন। 17 নাম্বার কোয়েকশনে বলেছে গোলকের ব্যাসার্ধ দিয়েছে আমাদেরকে কত, 21 সেন্টিমিটার। গোলকটির আয়তন কত। তো গোলকটির আয়তন, গোলকটির আয়তন হয়ে যাবে কত, আপনাদের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক। 4/3 পায়ের ভ্যালু হচ্ছে 22 ডিভাইডেড বাই 7, আর হচ্ছে কত, 21 মাল্টিপ্লাই 21, 21 সেন্টিমিটার কিউব। 3 সাথে কত, 21, 7 7 আবার কেটে দিন, তাহলে এখানে থাকছে কত, 4 ইন্টু 22 হয়ে যাবে 88, আর 21 21 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 441। 441কে আমরা 88 দিয়ে মাল্টিপ্লাই করব। 8 একে 8, 4 8 কত হবে, 32, হাতে রয়েছে 3, 4 8 32, আর 3 35। অনুরূপভাবে 8 দিয়ে করলে কিন্তু সেম আসবে। তো আমরা দেখে দেখে লিখে নিচ্ছি, 8 10 1 7 8 8 3। তো আমাদের আনসার হবে 3880 সেন্টিমিটার
কিউ। ঠিক আছে, তারপর চলে যাব পরবর্তী কোয়েকশনে। এখন যে কোয়েকশন আসছে সেগুলো হচ্ছে অ্যাসারশন এবং রিজন। বাংলাতে যদি বলি আমাদেরকে কারণ ও বিবৃতি। তো কারণ ও বিবৃতির অপশন রয়েছে 4টা। আগে অপশনগুলো ভালোভাবে বুঝে নিন, তারপর আমরা কোয়েকশনে চলে যাব এবং কোয়েকশনসগুলোরও আনসার করব। তো এ নাম্বার অপশনে বলেছে কি বিবৃতি ও কারণ উভয়ই সত্য এবং কারণটি বিবৃতি সঠিক ব্যাখ্যা দিয়েছে। বি নাম্বার অপশনে বলেছে বিবৃতি এবং কারণ উভয়ই সত্য কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। তারপর সি নাম্বার বলেছে বিবৃতি সত্য কারণ মিথ্যা এবং ডি নাম্বার বলেছে বিবৃতি সত্য নয় কারণ সত্য। তো এখন আমরা প্রশ্ন পড়ব, পরে দেখব যে বিবৃতি কারণ কি রিলেশন রয়েছে এবং এখানে কিন্তু আপনাদেরকে 4টা অপশন দিয়েছে, যার মধ্যে ওই যে অপশনগুলো আমরা এখন পরে এসেছি এগুলো থেকে একটা অপশন হবে। তো 19 নম্বর প্রশ্ন কি বলেছে বিবৃতি মানে আমাদেরকে একটা স্টেটমেন্ট দিয়েছে। তো এটা আমরা প্রথমত পড়ব। কি বলেছে, যদি চতুর্ভুজের 3টি কোণ এত 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 হয় তাহলে চতুর্থ কোণটা 100 ডিগ্রি। 3টি কোণ যেগুলো দিয়েছে এটা কত, এটা হচ্ছে 130, 70 এবং 60। আপনারা যদি যোগ করেন তাহলে কত পেয়ে যাবেন এখানে 260। তো অপর কোণটা কত হবে 100। ঠিকই রয়েছে, কারণ চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত হয়ে যায় 360 ডিগ্রি হওয়ার জন্য 100ই হতে হবে চতুর্থ কোণটাকে। তো এখানে 100ই দিয়েছে, দ্যাট মিন্স বিবৃতি তো সত্যই রয়েছে। তো এই বিবৃতিটাকে আমাদের প্রমাণ করতে গিয়ে বা যাচাই করতে গিয়ে কিসের প্রয়োগ করেছি আমরা, 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। তো কারণও তো এটাই মেনশন করেছে যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। তো এখানে বিবৃতি কারণ প্রথমত দুটো সত্য এবং এই বিবৃতির সঠিক ব্যাখ্যা কিন্তু কারণে দিয়েছে। তাহলে আমাদের এখানে হয়ে যাবে কি এ নাম্বার অপশনটা কারেক্ট অপশন, কারণ এ নাম্বারে বলেছে বিবৃতি ও কারণ উভয় সত্য, পাশাপাশি বিবৃতির সঠিক ব্যাখ্যা কারণে দিয়েছে। এখন দেখব আমরা 20 নম্বর প্রশ্ন বলেছে বিবৃতি এবং কারণ। তো বিবৃতিতে দিয়েছে কি ABCD রম্বসের কর্ণ যেমন যেমন অ্যাঙ্গেল এ কে সমদ্বিখণ্ডিত করে তেমনি অ্যাঙ্গেল সি কেও সমদ্বিখণ্ডিত করে। তো একটা রম্বস নিয়ে নিচ্ছি আমরা, যার নাম হবে কি ABCD। ওকে, এ বি সি ডি। এখানে একটা কর্ণ ধরুন এভাবে গিয়েছে, যাওয়াতে এটাকে কেটে আবার করছি, যাওয়াতে অ্যাঙ্গেল এ কে যেভাবে সমদ্বিখণ্ডিত করেছে অ্যাঙ্গেল সি কেও করেছে, বাস্তব কথাটা। আর কারণে কি বলছে দেখুন, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, এটা আমি একটু আগেও বলেছিলাম। তো এটাও কিন্তু ঠিক, কিন্তু এই চিত্রটার সাথে এটার কি কোনো সম্পর্ক আছে আপনারাই দেখে নিন। তো এটা একরকম ছবি এসেছে, এটা আরেক রকম ছবি এসেছে। স্টেটমেন্ট দুটোই কিন্তু সত্য, বিবৃতি এবং কারণ উভয়ই সত্য, কিন্তু বিবৃতির সঠিক ব্যাখ্যা কারণে নেই। ওকে, তো এক্ষেত্রে আমরা নিয়ে নেব বি নাম্বার অপশনটা, কারণ বি নাম্বারে এটাই বলা ছিল যে উভয় সত্য কিন্তু বিবৃতির সঠিক ব্যাখ্যা কারণে দিতে পারেনি। ওকে, তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েশ্চেন্সগুলোর দিকে। এখন দেখব আমরা সি নাম্বার। সি নাম্বারে কি বলেছে দেখুন, একটা প্রশ্নের মান কিন্তু 2 করে এখন এবং টোটাল প্রশ্ন হচ্ছে 5টা। তো প্রথম প্রশ্ন কি বলেছে আমাদেরকে, -2 এবং +2 এত রাশির একটি শূন্য কিনা পরীক্ষা করো। তো একবার -2 বসিয়ে দেখবো এখানে, আনসার যদি 0 আসে তাহলে এটা শূন্য হয়, আর 0 না আসলে হয় না। ঠিক আছে, তো আমরা এটা পরীক্ষা করব। তো লিখব, ধরি বা লেটও করতে পারেন আপনারা, px সমান সমান ধরে নেবেন যেটা আমাদেরকে দিয়েছে রাশিটা x প্লাস 2। এখন একবার কি করব, p-2 লিখব। তো x এর জায়গায় কি লিখব, -2 + 1 +2। তো প্লাসে মাইনাসে তো মাইনাস, মাইনাস করলে কত হবে 2 থেকে 2 চলে গেলে 0। তো এক্ষেত্রে আমরা বলতে পারবো হ্যাঁ, কারণ -2 উক্ত বহুপদ রাশিমালার একটা শূন্য। এইবার আমরা +2 দিয়ে করব। তো এখানে x এর পজিশনে 2 লিখব আর আগে থেকে ছিল +2।
+2 + 2 + 4 হয়ে যাবে, নট ইকুয়ালস টু 0, 0 আসেনি, তো এই ক্ষেত্রে আনসার লিখব কি না। তারপর চলে যাব আমরা 22 নাম্বার প্রশ্নে। চিত্রে এবিসিডি একটি সামান্তরিকের, যদি এই কোণটার মান 115 ডিগ্রি হয় তাহলে বাকি যে কোণগুলো অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল ডি এগুলো কত? তো একটা সামান্তরিকের বিপরীত কোণগুলো কিন্তু সমান হয়, সেই অর্থে আমরা বলতে পারবো অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল সি সমান, দুটোই কি হবে 110 ডিগ্রি, কারণ হচ্ছে বিপরীত কোণ। ওকে, দেন সামান্তরিকের পরপর দুটো কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি হয়, এটা হচ্ছে আরেকটা ধর্ম সামান্তরিকের। অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি দুটোর যোগফলই কত হবে 180 ডিগ্রি। তো অ্যাঙ্গেল এ হয়ে যাবে 110 ডিগ্রি, ঠিক আছে, প্লাস অ্যাঙ্গেল বি কত হবে সেটা আমরা বের করব। অ্যাঙ্গেল বি সমান সমান 180 ডিগ্রি মাইনাস লিখে দেবো 110 ডিগ্রি। তো 180 থেকে 110 চলে গেলে কত থাকবে 70 ডিগ্রি। তো অ্যাঙ্গেল বি পেয়েছি কত 70 ডিগ্রি। তাছাড়া বি এবং ডি কিন্তু আবার বিপরীত কোণ, তাহলে অ্যাঙ্গেল বি সমান হবে অ্যাঙ্গেল ডি এর, এবং অ্যাঙ্গেল ডিও কত হয়ে যাবে 70 ডিগ্রি, কারণ হচ্ছে কি বিপরীত কোণ। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা কোণই বের করতে পেরেছি। তারপর চলে যাব পরবর্তী কোয়েশ্চেন্সগুলোর দিকে। এখন দেখব 23 নাম্বার প্রশ্ন। তো আরেকটা কথা যদি আপনাদেরকে বলি, আমি আগের ভিডিওতেও বলেছি, আমি কিন্তু সাজেশনও দিয়েছি আপনাদেরকে, প্রত্যেকটা চ্যাপ্টারের মিলিয়ে অ্যানুয়াল এক্সামের যা যা সাজেশন প্রয়োজন রয়েছে 3টা পার্টের মাধ্যমে সম্পূর্ণ সাজেশন প্রোভাইড করেছি। তো এখন যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে আপনাদের যে বড় বড় অঙ্কের যে চ্যাপ্টার, যেটা হচ্ছে ধরুন ক্ষেত্রফল ও আয়তন, ধরুন বৃত্ত, ধরুন ত্রিভুজ, ত্রিভুজ তো এবার নেই, তাছাড়া ধরুন চতুর্ভুজ, এগুলো কিন্তু আপনাদের টেক্সট বই থেকেই আসে বেশিরভাগ। তো আপনারা যদি টেক্সট বুক থেকে করেন প্রত্যেকটা অঙ্ককে, তাহলে আপনারা 100% শিওর কমন পেয়ে যাবেন। দেখুন এই প্রশ্নটা টেক্সট বুকসে রয়েছে, সবাই করেছেন আপনারা। তো এখানে কি বলেছে, চিত্রে এত ডিগ্রির মান এত, এতর মান এত, তাহলে বিডিসি কত? বিডিসি মানে এই কোণটা কত? প্রথমে যদি আমরা এখানে লক্ষ্য করি, কি লক্ষ্য করি দেখুন, এই যে ত্রিভুজটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই, আমি ইয়েলো কালার দিয়ে শেড করেছি। এই ত্রিভুজটার ক্ষেত্রে আমাদের কিন্তু প্রত্যেকটা কোণই জানা রয়েছে, ঠিক আছে। এই কোণটা আমরা জানছি, এই কোণটা আমরা জানছি, এই কোণটা আমরা ইজিলি বের করতে পারবো। তো প্রথমে এই কাজটাই করি, লিখব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখুন কি কি কোণ রয়েছে, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল সি সমান সমান কত 180 ডিগ্রি। অ্যাঙ্গেল বি এর মান দিয়েছে 69 ডিগ্রি, অ্যাঙ্গেল এ আমরা জানি না, অ্যাঙ্গেল সি হচ্ছে 31 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। তো অ্যাঙ্গেল এ সমান সমান 180 ডিগ্রি ইকুয়াল টু লিখে দেবেন এইটা আর এটা যোগ করলে আসবে কত 100। তো 100টা ওই পাশে গেলে কি হবে -100 ডিগ্রি। তারপর অ্যাঙ্গেল এ সমান সমান 180 থেকে 100 চলে গেলে থাকবে কত 80 ডিগ্রি। তার মানে হচ্ছে এই কোণের মানটা কত 80 ডিগ্রি। এই কোণের মানটা যদি 80 ডিগ্রি হয় তাহলে কিন্তু এই কোণের মানটাও 80 ডিগ্রি হবে। কেন? কারণটা আমরা এখানে লিখতে হবে, অ্যাঙ্গেল বিডিসি সমান হয়ে যাবে অ্যাঙ্গেল বিএসির সাথে, এবং উভয়েরই মান হবে 80 ডিগ্রি। কারণ হচ্ছে এখানে যে ত্রিভুজ দুটো দেখতে পাচ্ছেন, একটা ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ এবিসি, এবং আরেকটা ত্রিভুজ দেখতে পাচ্ছেন ত্রিভুজ ডিবিসি। তো দুটো ত্রিভুজেরই কিন্তু ভূমি, তো লিখবো আমরা ত্রিভুজ দুটির ভূমি একই, কি হবে বিসি, এবং একই বৃত্ত চাপে অবস্থিত। এই কারণে আমরা বলতে পারি কি এ দুটো কোণ সমান। তারপর দেখব আমরা 24 নাম্বার প্রশ্নটা, কি বলেছে, একটি শঙ্কুর ভূমির ব্যাস দিয়েছে এত, তির্যক উচ্চতা দিয়েছে এত, শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত? তো আগে তো আমরা জেনেই গেছি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয় পাই আর এল।
তার মধ্যে এখানে আমাদের কাছে ব্যাস দিয়েছে, তো আমাদের ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাস যেটা দিয়ে থাকে এটার অর্ধেক হয়ে যায় ব্যাসার্ধ। তো এটা যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 5.1 হয়ে যাবে। দ্যাট মিনস আমাদের আনসার হবে 5.1 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাছাড়া এখানে দিয়েছে কি তির্যক উচ্চতা, মানে হচ্ছে এল 10 সেন্টিমিটার। এবার আমরা বের করব কি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। সূত্র হবে পাই আর এল বর্গ একক। পাইয়ের ভ্যালু হয়ে যাবে 22 ডিভাইডেড বাই 7। আর হবে কত? আর হচ্ছে 5 পয়েন্ট, এখানে 5.1, ওকে, ইন্টু এল হচ্ছে কত 10। আমরা যদি দেখি 7-এর নামতায় কিন্তু 51 আসছে না, 7 × 7 = 49 আসে। তো 7 দিয়ে কোনোটাই কাটা যাবে না। এখানে 10 দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে এটা 51 হয়ে যাবে। 51কে যদি আমরা 22 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 2 একে 2, 5 দুগুণা 10। অনুরূপভাবে 2 একে 2, 5 দুগুণা কত হয়ে যাবে 10। ওকে, এটা 102, তারপর ইন্টু 2, 102। এখানে যদি দেখি 2, 2, 1, 1, ওকে। তো 1122 ডিভাইডেড বাই কত 7 সেন্টিমিটার স্কোয়ার লিখতে পারেন। চাইলে আপনারা এটাকে দশমিকও বের করতে পারেন। এখন দেখব আমরা 25 নম্বর প্রশ্নটা। বলেছে কি একটি শ্রেণীতে 9 জন শিক্ষার্থীর উচ্চতা দিয়ে দিয়েছে এরকম ভাবে। তো এখানে মধ্যমা কত? তো তথ্যগুলোর মধ্যমা বের করার জন্য আগে এগুলো কি করতে হবে? তাদের মানের ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তো এখানে আমরা যদি এগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে ছোট থেকে বড় বলেছে, সবচেয়ে ছোট কোনটা এখানে? তো আমরা যদি দেখি সবচেয়ে ছোট হচ্ছে 144, তারপর 145, তারপর 146 তো নেই, 147, তারপর 148 রয়েছে, 149, 150 রয়েছে, তারপর 152 রয়েছে, তারপর 155 রয়েছে, 160 রয়েছে। তো একবার কাউন্ট করে নেব এখানে কতটা ছিল। 9টা ছিল, তো এখানে 9টা কি এসেছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ঠিকই রয়েছে। এখন আমাদের 9 মানে সংখ্যা এসেছে কত? 9টা। 9 মানে হয়ে যাবে কি অযুগ্ম। অযুগ্ম হলে মধ্যমা বের করার এক ধরনের রুল, আর যুগ্ম হলে কিন্তু অপর নিয়ম রয়েছে। তো অযুগ্ম হলে কিভাবে বের করব আমরা? মধ্যমা লিখবেন সমান সমান হয়ে যাবে কি n+1/2 তম পদ। তো n হচ্ছে কত? 9, 9 + 1 হয়ে যাবে 10, 10 ডিভাইডেড বাই 2 করলে কত আসবে? 5 তম পদ। 5 তম পদ কোনটা? এখানে যদি আমরা কাউন্ট করি, ঠিক আছে, তাহলে 5 তম পদ এটা হচ্ছে 1 তম পদ, 2 তম পদ, 3, 4, 5। 5 তম পদে কি রয়েছে? 149। তো আমাদের মধ্যমা হয়ে যাবে 149। ওকে, এখন দেখবো আমরা ডি নাম্বার অপশনে। এখানে দেখুন কি রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও বলেছে। তাছাড়া 3 করা হবে একটা প্রশ্নের মান, সর্বমোট 4টা প্রশ্ন রয়েছে। তো এখানে 26 নাম্বার প্রশ্ন দিয়েছে, প্রথম প্রশ্ন এই সেকশনের। কি বলেছে? উৎপাদকে বিশ্লেষণ করো। খুব সহজ একটা অঙ্ক দিয়েছে। উৎপাদকে বিশ্লেষণ মানে মিডিল টার্ম করতে বলেছে। মিডিল টার্মের ক্ষেত্রে আপনারা প্রথম সংখ্যাটা এবং লাস্ট সংখ্যাটাকে নেবেন। তো 3 × 4 করবেন, 3 × 4 কত? 12। 12কে উৎপাদক করবেন, 2 দিয়ে করলে কত আসবে? 6, 2 দিয়ে করলে কত আসবে? 3। এখান থেকে দুটো নাম্বারে আমরা কনভার্ট করব, যেখানে যোগ অথবা বিয়োগ করে মধ্যের সংখ্যাটা আসে। এখানে সংখ্যা হিসেবে কত আছে? 1 আছে। তো 1 কিভাবে আসবে? 2 দুগুণা কত? 4। আর এখানে যদি 3 রাখি, 4 থেকে 3কে যদি আমরা মাইনাস করে দিই তাহলে কিন্তু 1 চলে আসবে।
তো আমরা এটাকে কিভাবে লিখব? 3x² মাইনাস 4 মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4, তারপর 3x² মাইনাস 4x মাইনাসে মাইনাসে প্লাস 3x মাইনাস 4। এখন কি করব? আমরা এই দুটোকে জোড়া বানিয়ে কমন নেব। এখান থেকে কমন নিলে কত হবে? এখান থেকে x কমন নিতে পারবো, তাহলে 3x মাইনাস 4 থাকবে। এখান থেকে 3 কমন নিলে এ পাশে নেই, x কমন নিলে ওখানে নেই, 4 কমন নিলে আবার এখানে নেই, কিছুই কমন যাবে না, তাই আমাদের 1 কমন যাবে। 1 কমন মানে হচ্ছে ভাগ করা, তো 1 দিয়ে 3x কে ভাগ করলে 3x মাইনাস 4ই থাকবে। তো 3x মাইনাস 4, 3x মাইনাস 4 একই এসেছে, মানে আপনার অঙ্কটা ঠিক হয়েছে। এই দুটো থেকে একটা কমন, আর বাকি যেটা রয়েছে এটাকে অপর একটা ব্র্যাকেটে লিখে দিলেই আমাদের আনসার কমপ্লিট হয়ে যাবে। তারপর চলে যাব পরবর্তী কোয়েকশনে। কোয়েকশন নাম্বার 27 বলেছে এত দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণের লেখচিত্র অঙ্কন করো। এখানে দিয়েছে 3 ইকুয়াল টু 2x প্লাস ওয়াই, এটাকে আমরা y প্লাস 2x ইকুয়াল টু 3 লিখতে পারবো, অবশ্যই লিখতে পারবো। y ইকুয়াল টু 3 মাইনাস 2x লিখতে পারবো। এখন আমরা কি করব? এখানে আমাদের গ্রাফ করার জন্য মিনিমাম 3টা পয়েন্ট লাগে, তাই আমরা 3টা সমাধান বের করছি। তো এখানে x রয়েছে এই পাশে, তো x এর মানটা আমরা যা ইচ্ছে তাই ধরতে পারবো। x এর মান আমরা ধরছি কত? 1। 2 একে কত হয়ে যাবে? 2। তো x মাইনাস 2, সরি 3 মাইনাস 2 কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। যদি আমরা এখানে 2 ধরি, তো 2 দুগুণা কত হবে? 4। 3 মাইনাস 4 কত হয়ে যাবে? -1। যদি আমরা এটাকে ধরি 3, তাহলে দেখুন 3 দুগুণা 6, 3 মাইনাস 6 হয়ে যাবে -3। আমাদের যে পয়েন্টগুলো এসেছে 1, 1, 2, -1, 3, -3। ঠিক আছে, তো এখানে আমরা বসিয়ে নেব, এখন প্লট করব। এই দেখুন গ্রাফ দেবে আপনাদেরকে স্কুল থেকে। তো বলেছে কি 1, 1, 1, 1 কোনটা হবে? 1, 1 হয়ে যাবে এটা। ঠিক আছে, এক্স এর মানও 1, ওয়াই এর মানও 1। 2, -1, তো এখানে 2 গেলাম, তারপর নিচের দিকে যেতে হবে -1 পাওয়ার জন্য। তারপর হচ্ছে 3, -3, এখানে এসেছি 3, -3 কোথায়? এখানে। এখন আমরা যে যে পয়েন্টগুলো পেয়েছি এগুলোকে একসাথে কি করব? একটা স্কেল দিয়ে এভাবে করে ম্যাচ করিয়ে নেব। ঠিক আছে, যদি সবগুলো বিন্দু একই স্কেলের মধ্যে আসে সোজাভাবে, তাহলে ভাববেন যে আপনার গ্রাফটা ঠিক হয়েছে। ঠিক আছে, তো আশা করি গ্রাফের অঙ্কটাও ভালোভাবে বুঝতে পেরেছেন কিরকম অঙ্ক আসে। তো গ্রাফ আসলে কিন্তু আপনাকে স্কুল থেকে গ্রাফ পেপার দেবে, সেটার জন্য কোনোরূপ সমস্যা নেই। তারপর চলে যাব আমরা 28 নম্বর প্রশ্নে। প্রমাণ করো চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। তো একটু আগে কিন্তু আমরা বারবার বলেছিলাম একটা চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। এবার এটা প্রমাণ করে দেখাতে হবে। তো প্রমাণ করার জন্য আমরা একটা চতুর্ভুজ নিয়েছি এবং এটার নাম লিখছি এ বি সি ডি। ওকে, এখন এখানে আমরা দুটো ত্রিভুজ পেয়েছি। তো ত্রিভুজ দুটো হচ্ছে একটা এইটা এবং একটা এইটা। এই দুটো ত্রিভুজের মধ্যে যদি লিখি আমরা প্রথম ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, ওকে, এই যে কোণটা এখানে তো সম্পূর্ণ কোণ নয়, তাই আমরা এটাকে 1, এটাকে 2 লিখছি, এখানে 3, এখানে 4 লিখছি। ওকে, এই যে ত্রিভুজটা এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কাছে কি কি কোণ রয়েছে? দেখুন, এই কোণটা যোগ এই কোণটা যোগ এই কোণটা, এই তিনটা কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। এটা তো আপনারা জানেনই। তাহলে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল বি, বিটা কিন্তু কমপ্লিট কোণ আসছে, তাই তিনটা কোণের যোগফল কত হয়ে যায়? 180 ডিগ্রি। অনুরূপভাবে লিখবেন ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে কি কি কোণ আসে? দেখুন, অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল ডি, ডি কিন্তু কমপ্লিট কোণটা আসছে, তাই আমরা ডি লিখছি ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এটাকে যদি ইকুয়েশন 1, এটাকে যদি ইকুয়েশন 2 ধরি আমি, ঠিক আছে, তাহলে আমরা লিখব কি ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 করে পাই। ঠিক আছে, তো এখানে যদি আমরা দেখি এই পাশের সাথে এই পাশটা যোগ করব। ঠিক আছে, তো অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল বি যোগ অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল ডি সমান সমান
এখন এই পাশেরটার সাথে এই পাশেরটা যোগ করব, 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি। এখানে দেখুন অ্যাঙ্গেল 3 এবং অ্যাঙ্গেল 4 এই দুটো মিলে কাকে নির্দেশ করছে? অ্যাঙ্গেল এ কে। তো আমরা এই দুটোকে ইউজ করে অ্যাঙ্গেল এ লিখতে পারবো। বি তো আমাদের কাছে আগে থেকেই ছিল। আর অ্যাঙ্গেল 1 এবং অ্যাঙ্গেল 2 মিলে কাকে নির্দেশ করছে? অ্যাঙ্গেল সি কে। তো আমরা দুটোকে ইউজ করে অ্যাঙ্গেল সি লিখে দেবো। ডি তো আমাদের কাছে আগে থেকেই ছিল। আর 180 ডিগ্রি 180 ডিগ্রি যোগ করলে কত হয়ে যাবে? 360 ডিগ্রি। এত সহজ একটা অঙ্ক 4টা লাইনে করলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন 3 মার্কস। ওকে, তারপর চলে যাব পরবর্তী কোয়েশ্চেন্সগুলোর দিকে। এখন দেখবো আমরা 29 নাম্বার প্রশ্ন। কি বলেছে 29 নাম্বার কোয়েশ্চেনে? এত নিচের তালিকা থেকে একটি কারখানায় 60 জন কর্মচারীর বেতন গড় মান দিয়ে দিয়েছে এত এত এত। তো এখানে বলেছে আমাদের গড় মান নির্ণয় করতে। তো আমরা দেখুন আগে থেকে এখানে টেবিল উবিল বানিয়ে একদম কমপ্লিট করে নিয়েছি যতটুকু করা সম্ভব রয়েছে। এটাকে আমরা ধরছি এক্স আই, এটাকে ধরবো আমরা এফ আই। আর এই যে এটার মধ্যে লিখবেন আমরা এফ আই ইন্টু এক্স আই, গুণ করে লিখবেন। তো এখানে যদি আমরা দেখি তো 3 ষোলো কত হয়ে যাবে? 48,000। বাকিগুলো কিন্তু আমরা এখান থেকে দেখে দেখে লিখেছি, ঠিক আছে। 4 12 কত হয়ে যাবে? 48,000। তারপর 50 ইন্টু 10 করলেও আসবে কত? 50,000। ঠিক আছে, এখানে জিরোটার জন্য সমস্যা হচ্ছে। তারপর এখানে যদি আমরা দেখি 6 8 কত হয়ে যাবে? 48,000। তারপর 6 7 কত? 42,000। দেন 4 8 কত হয়ে যাবে? 32,000। 9 3 নং কত? 27,000। আর 10, এখানে 10,000 হবে। 10,000 একে কত হয়ে যাবে? 10,000। ঠিক আছে, এটাকে লিখবো আমরা সামেশন অফ এফ আই, যেটা 60 দিয়েছে, বই দিয়েছিল তারা আমাদেরকে। আর এটাকে লিখবো আমরা সামেশন অফ এফ আই এক্স আই। ঠিক আছে, এই সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কি পেয়ে যাব? দেখুন 48,000 রয়েছে তিনটা। ঠিক আছে, কোথায় কোথায় রয়েছে? 1 2 3টা। তো আমরা 48,000কে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, প্লাস এখানে করছি কত? 50,000 অ্যাড করছি আমরা। ওকে, প্লাস এখানে করছি কত? 42,000 অ্যাড করছি। অ্যাডটা আমরা বাইরে করছি। তারপর হচ্ছে 32,000 অ্যাড করছি। ওকে, তারপর আমরা করছি কত? 27,000। ওকে, প্লাস করছি আমরা কত? 10,000। তো 10,000 যদি আমরা অ্যাড করি তাহলে পেয়ে যাব কত? 30500। ঠিক আছে, 0। এখন আমরা বের করছি কি? গড় মান। গড় মানটা কত হবে? সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই। তো সামেশন অফ এফ আই এক্স এর মান কত? এফ আই এক্স এর মান তো এটা 305,000 ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই এর মান হচ্ছে 60। তো একটা একটা জিরো কেটে দেবেন, তারপর 60 দিয়ে যদি আপনারা ভাগ করেন, মানে জিরো জিরো কাটার পর তো এখানে থাকবে কত? 6 থাকবে। তো 6 দিয়ে যখন আপনারা ভাগ করবেন আনসার চলে আসবে কত? 5083.33। ওকে, তারপর দেখবো আমরা পরবর্তী কোয়েশ্চেন্সগুলো। এখন দিয়েছে আমাদেরকে 30 নম্বর প্রশ্নটা। কি বলেছে? নিম্নে প্রদত্ত সমীকরণগুলোকে এই আকারে প্রকাশ করতে হবে, তারপর এখান থেকে এ বি সি এর মান প্রতি ক্ষেত্রে বের করতে হবে। তো রোমান নাম্বার 1-এ 2x প্লাস 3y, এই 4টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে -4 = 0 হয়ে যাবে। এই আকারে প্রকাশ হয়ে গিয়েছে। এখানে আমরা a = দেখতে পাচ্ছি কত? 2, b = দেখতে পাচ্ছি 3, আর c = দেখতে পাচ্ছি কত? -4। এর এক্স এর সাথে থাকে a, y এর সাথে b, আর বাকি যে পোর্শনটা থাকে সেটা c। রোমান নাম্বার 2 বলেছে কত? x মাইনাস y ইকুয়াল টু √3y। ওকে, এখানে প্রথমত আমরা কি করব? x মাইনাস y এই পোর্শনটাকে যদি এই পাশে নিয়ে আসি, √3y ইকুয়াল টু কত হয়ে যাবে? 0। ওকে, দেন এখানে
আমরা যদি দেখি এক্স মাইনাস, এখান থেকে যদি আমরা ওয়াই কমন নিই, তো ওয়াই কমন নিয়ে নিলে কত থাকবে? 1 মাইনাস রুট ওভার অফ 3। ঠিক আছে, কমন নিয়েছি মাইনাসও, তো হলে মাইনাসে মাইনাসে প্লাস থাকবে, আর সঙ্গে থাকবে ওয়াই। আর সি কিন্তু নেই, তো সি আমরা 0 লিখে ক্রিয়েট করছি। এখানে এ কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, এক্সের সাথে 1 রয়েছে। বি কত হবে? বি হবে মাইনাস 1 প্লাস রুট ওভার অফ 3। আর সি কত হয়ে যাবে? সি হবে 0। তারপর রোমান নাম্বার 3 করছি এখানে আমরা। কি বলেছে? 4 ইকুয়াল টু 5x মাইনাস 3y। তো এটাকে আমরা চাইলে 5x মাইনাস 3y ইকুয়াল টু 4 লিখতে পারবো। দেন 5x মাইনাস 3y মাইনাস 4 ইকুয়াল টু 0। তো এইখানে এখন এ কত হয়ে যাবে? 5, বি হয়ে যাবে কত? আপনাদের -3, সি হয়ে যাবে -4। ওকে, তারপর আমরা চলে যাব রোমান নাম্বার 4 এ। রোমান নাম্বার 4 দিয়েছে 2x মাইনাস ওয়াই। এখানে তো ইকুয়াল টুই দেওয়া হয়নি, এটা টাইপিং মিস্টেক হবে। ইকুয়াল টু আমরা 0 দিয়ে দিয়েছি। এখানে দেখুন x এর মান রয়েছে, y এর মানও রয়েছে, কিন্তু c নেই। তো আমরা c কে যদি ক্রিয়েট করি তাহলে 0 লিখেই করতে পারবো। তো এখানে a কত হয়ে যাবে? 2, b হয়ে যাবে -1, c হয়ে যাবে কত? 0। যদি কোনো সংখ্যা না থাকে তাহলে 1 জানি আমরা, এবং মাইনাস থাকলে অবশ্যই মাইনাসটা লিখব। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের 30 নম্বর প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে যাচ্ছি আমরা 31-এ। 31-এ এখানে যাচাই করো বলেছে, এটা ইকুয়াল টু এটা, নয়তো বা এটা ইকুয়াল টু এটা। ঠিক আছে, তো আমরা এখানে অরটা করছি, অথবাটা করছি। ঠিক আছে, তো অথবাটা কি বলেছে? 4x স্কোয়ার এত 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 দিয়েছে আমাদেরকে। তো আমরা এটাকে 4x স্কোয়ারকে একসাথে হোল স্কোয়ার লেখার জন্য 2x এর হোল স্কোয়ার লিখবো। এটাকে 9 রয়েছে, তো 3y এর হোল স্কোয়ার, আর এটা 4z এর হোল স্কোয়ার লিখবো। বাকি যেটা রয়েছে সেটাকে আপনারা অ্যাজ ইট ইজ লিখে দেবেন। এখন দেখুন এটা কোন ফর্মুলাটা, সেটা তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। তো এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা, যেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এখানে প্লাসটা তো আসছে না, আসছে কি? মাইনাস। তো মাইনাসটা কেন আসছে? তো এই তিনটার মধ্যে যে কোনো একটা মাইনাসে রয়েছে। তো মাইনাসে রয়েছে, তাহলে মাইনাসটা কোথায়? তো মাইনাসটা নেই কেন? কারণ স্কোয়ারের কারণে কিন্তু মাইনাসটা দেখা যায় না, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তো এখানে মাইনাসটা কোনটাতে হবে সেটা আমাদের ফাইন্ড করতে হবে। তো আমরা যদি লক্ষ্য করি, তো যেখানে যেখানে দেখুন জেড রয়েছে সেখানে সেখানে কিন্তু মাইনাস আছে। ওকে, তো আমরা বলতে পারবো জেড এর যে টার্মটা সেটা মাইনাসে রয়েছে। তো আমরা লিখতে পারছি 2x স্কোয়ার হোল স্কোয়ার 3y এর হোল স্কোয়ার প্লাস -4z এর হোল স্কোয়ার প্লাস এখানে লিখেছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এ বি সি আমাদের জানা হয়ে গেছে। আমরা ফর্মুলা অনুযায়ী লিখব +2ab প্লাস 2bc প্লাস 2ca। এ হচ্ছে 2x। ওকে, তো এটা কার ফর্মুলা সম্পূর্ণটা? এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলা। আর এখানে যেহেতু মাইনাস রয়েছে তাই আমরা মাইনাস দিয়েছি। তারপর চলে যাব পরবর্তী কুয়েকশনে। কুয়েকশন নাম্বার 32 কি বলেছে দেখুন, ভাগ শেষ নির্ণয় করো। এক্ষেত্রে তো ভাগ করতে হবে এটাকে এত দিয়ে। তো আমরা যদি লিখি রোমান নাম্বার 1, এক্স মাইনাস ওয়ান ইকাল টু কত লিখতে হবে? 0। ঠিক আছে, তো এক্স মাইনাস ওয়ান ইকাল টু 0 লিখে এখন আমরা কি করব দেখুন, এক্স ইকাল টু 1 লিখে দিতে পারবো। এইবার আমরা যা বসাবো এক্স এর মানটা এখানে ডাইরেক্ট আমাদের ভাগ শেষই বেরিয়ে আসবে। ঠিক আছে, লিখব নির্ণয় ভাগ শেষ। ওকে, তো ভাগ শেষটা কত হবে? ভাগ শেষটা হয়ে যাবে আপনাদের এখানে, আমরা প্রথমত এটা তুলে নিচ্ছি একবার, লিখতে আপনাদের বুঝতে সহজ হবে। আচ্ছা, এখানে একটু কারেকশন করব আমি। এখানে y দিয়েছে, তো y কিন্তু হবে না, এটা এই যে কোনো একটা টার্মই হবে। ঠিক আছে না? কারণ আমারই এটাই মনে হচ্ছে, তাই আমি এটা লিখেই করছি। হয়তো টাইপিং মিস্টেক হয়েছে। এখানে আমরা এক্স এর পজিশনে আমরা কি লিখব? +1 হোল টু দি পাওয়ার 4
আচ্ছা, এখানে -1 কেন লিখছি আমি? +1 এর হোল কিউব, ঠিক আছে? -2 1 এর হোল স্কোয়ার প্লাস 1 -1, যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে আমি জাস্ট 1 বসিয়েছি, আর কিছুই করিনি। 1⁴ করলে আলটিমেটলি 1ই আসবে, 3 করলেও 1ই আসবে, প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে 1 স্কোয়ার মানে 1, 1 ইন্টু 2 করলে 2 আসবে। এখানে দেখুন +1 -1 ক্যান্সেল করে দিতে পারি আমরা। এখানে যদি দেখি আমরা 1 + 1 কত হয়ে যাবে? 2, আর এখানে রয়েছে -2, +2 -2 ক্যান্সেল করে দিলে আবার আসবে 0। তো নির্ণয় ভাগশেষ কত হবে? 0। তারপর আমাদেরকে বলেছে এত বহুপদ রাশিমালার একটি রাশিমালাটি এত এর গুণিতক কিনা যাচাই করো। দ্যাট মিনস এটা দিয়ে আমরা এটাকেও সেমভাবে বের করব। উত্তর যদি 0 আসে তাহলে অবশ্যই হ্যাঁ হবে, না হলে না হবে। এখানে বলেছে কত? রোমান নাম্বার 2, 2t + 1 = 0। তো এখানে 2t সমান সমান কি লিখবো? -1, দেন t -1 বাই কত লিখবো? 2। ওকে, তো এখন আমরা এই যে রাশিমালাটা দিয়েছে আমাদেরকে সেটার মধ্যে আমাদের মানটা বসিয়ে দেব। তো প্রথমে একবার তুলে নিচ্ছি, এগুলো কিন্তু সবগুলো টি হবে, ঠিক আছে? আমরা টি ধরে করছি, বিও হতে পারে, কিন্তু এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় দেখেছি এক ধরনের চলরাশিকেই ব্যবহার করেছে। তো এটা আমার মনে হচ্ছে টি হবে, তাই আমি টি ধরেই করছি। এখানে টির পজিশনে -1/2 এর হোল কিউব লিখব, 4t² -1/2 লিখব টির জায়গাতে, মাইনাস টির জায়গাতে -1/2, মাইনাস তো 1 রয়েছেই, 4 -1 বাই কত হয়ে যাবে? 8 হয়ে যাবে, +4 এখানে 1/2² মানে 4 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে +1/2, দেন -1। এখানে যদি আমরা কাটি তাহলে কত আসছে? 1/2। ওকে, তো -1/2, এখানে যদি আমরা কাটি এটাকে তাহলে পেয়ে যাব কত? +1, +1/2 এবং -1। তো -1/2 এবং +1/2 কাটা, -1 +1 কাটা, তো আলটিমেটলি 0 আসছে। তো যেহেতু 0 এসেছে, আমি কি বলেছিলাম? 0 আসলে আমরা হা লিখবো, তাই হা লিখেছি। এখন দেখবো আমরা 33 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে? প্রমাণ করো সামন্তরিকের একটি কর্ণ সামন্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে দেয়। তো এখানে আমাদের কাছে একটা সামান্তরিক রয়েছে ABCD, এবং এর একটি কর্ণ হচ্ছে কি? AC। এই AC কর্ণ কি করেছে? এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন করেছে, এবং এই দুটো ত্রিভুজকে আমাদের সর্বসম প্রুভ করতে হবে। ওকে, তো দেখুন আমরা লিখব ত্রিভুজ ABCO, ত্রিভুজ ABCO, ত্রিভুজ ADC এর ক্ষেত্রে এ দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি কি সমান রয়েছে? প্রথমত কথা, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়। এই অর্থে আমরা লিখতে পারবো AB = CD। তারপর এই বাহুটাও কিন্তু এই বাহুটা সমান হবে, দুটো আলাদা আলাদা ত্রিভুজের রয়েছে। তো BC লিখে দেব কি আমরা? AD। এখন দেখুন এই যে বাহুটা, এই বাহুটা কিন্তু দুটো ত্রিভুজেই রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে। তো আমরা বলতে পারবো AC হয়ে যাবে কি? AC। এটার কারণ হবে কি? সাধারণ বাহু, আর বাকি দুটো হচ্ছে বিপরীত বাহুর কারণে সমান। তো তিনটা শর্ত যদি আমরা দুটো ত্রিভুজের মধ্যে সমান দেখাতে পারি তাহলে বলতে পারবো ত্রিভুজ দুটো কি হয়ে যাবে? সর্বসম হয়ে যাবে। ঠিক আছে, তো লিখে দেব সাইড সাইড সাইড, কারণ বাহু 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 সমান দেখিয়েই আমরা সর্বসম প্রুভ করেছি। এখন দেখব 34 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে? দেখুন এখানে একটি কলোনিতে 20 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পার্ক অবস্থিত। তিনজন বালক অঙ্কুর, সৈয়দ এবং ডেভিড পার্কের সীমানার উপর সমদূরত্বে পরস্পরের সাথে কথা বলার জন্য প্রত্যেকেই হাতে খেলনা টেলিফোন নিয়ে বসে আছে। প্রতিটি টেলিফোনের সংযোগ তারটির দৈর্ঘ্য কত? দ্যাট মিনস এখানে ধরুন রয়েছে কে কে রয়েছে? এখানে বলেছে অঙ্কুর,
এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করছি। ওকে, তারপর বলেছে কি সৈয়দ, তাকে আমরা এস দিয়ে প্রকাশ করছি, আর ডেভিডকে আমরা ডি দিয়ে প্রকাশ করছি। বলেছে এই বাহুটার দৈর্ঘ্য কত। তো এই অঙ্কটা আমি অন্য একটা ভিডিওতে করে দিয়েছি, তাই আমরা এটা এখানে আর করব না। আমি আপনাদেরকে উপরে লিংক দিয়ে দেব, বা এখানে আপনারা আইকিউ বাটন পেয়ে যাবেন উপরের দিকে। তো সেখানে ক্লিক করলেই আপনারা ডাইরেক্ট এই প্রশ্নে চলে যাবেন। তারপর চলে যাচ্ছি আমরা পরবর্তী কোয়েকশনে। কোয়েকশন নাম্বার বলেছে 35, কোমল পানীয় দুরকম এর প্যাকেট পাওয়া যায়। ঠিক আছে, তো একটি হচ্ছে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য, 4 সেন্টিমিটার প্রস্থ এবং 15 সেন্টিমিটার ভূমি বিশিষ্ট উচ্চতা বিশিষ্ট টিনের পাত, এবং অপরটি হচ্ছে কি 7 সেন্টিমিটার ব্যাসের একটি 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট চোঙের প্লাস্টিকের পাত্র। তো বলেছে কোন পাত্রে জল ধারণ ক্ষমতা বেশি এবং কি পরিমাণ। তো এটার ক্ষেত্রে আমাদেরকে দিয়েছে কি দৈর্ঘ্য দিয়েছে 5 সেন্টিমিটার, প্রস্থ দিয়েছে আমাদেরকে 4 সেন্টিমিটার, উচ্চতা দিয়েছে 15 সেন্টিমিটার। তো আমরা লিখব এই পাত্রের জল ধারণ ক্ষমতা। যেহেতু এটা আয়তাকার, তাই আয়তক্ষেত্রের আয়তনের সূত্র হবে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো এখানে 5 × 4 × 15 লিখব। 4 × 5 কত হয়ে যাবে 20, ঠিক আছে, ইন্টু কত হবে 15, 15 দুগুণা 30, অর্থাৎ 300 সেন্টিমিটার কিউব। এখন এটার ক্ষেত্রে দেখুন ব্যাস দিয়ে দিয়েছে আমাদেরকে কত 7 সেন্টিমিটার। তো ব্যাসার্ধ হয়ে যাবে ব্যাসের ঠিক অর্ধেক মানে 7/2 সেন্টিমিটার, এবং উচ্চতা হয়ে যাবে কত 10 সেন্টিমিটার। তো এক্ষেত্রে জল ধারণ ক্ষমতা কত হবে দেখুন, এখানে আমরা লিখব পাই আর স্কোয়ার এইচ। তো পায়ের মান কত, পায়ের মান হচ্ছে এখানে আমরা বাকি পোর্শনটা এখানে করছি 22/7। আর মানে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ দিয়েছে 7/2। তো আর এর উপর স্কোয়ার রয়েছে তাই দুবার 7/2 লিখবো আমরা। আর উচ্চতা হচ্ছে 10। তো এখানে 7 7 কেটে দেব, 2 দিয়ে এটাকে কাটলে 11 পেয়ে যাব, আর 2 দিয়ে 10কে কাটলে পেয়ে যাব কত 5। তো 7 11 কত 77 ইন্টু 5, আর 5 5 কত 25, সরি 5 7 কত 35, হাতে রয়েছে 3, 5 7 35, 36 37 38, তাহলে 385, আর এটা হচ্ছে 300। তো অবশ্যই চোঙ আকৃতি পাত্রের জল ধারণ ক্ষমতা বেশি হবে। কতটুকু বেশি হবে 85 সেন্টিমিটার কিউব। ওকে, তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েকশনে। এখানে দিয়েছে কি অষ্টম শ্রেণীতে 30 জন শিক্ষার্থী রক্তের গ্রুপ দিয়ে দিয়েছে এরকম ভাবে। ওকে, তো এটার মধ্যে কিন্তু আপনারা যদি কাউন্ট করেন এখানে কিন্তু 29টা তথ্য রয়েছে, আর দিয়েছে এখানে 30টা। তো এখানে কিন্তু অঙ্কে একটা ফল্ট রয়েছে। আর এই অঙ্কটা আমরা এরকমভাবে তো করতে পারবো যে তথ্য দিয়েছে বাট একটু ফল্ট রয়েছে, সেটাই জাস্ট জানানোর ছিল আপনাদেরকে। তো এখানে যদি আপনারা বক্স বানিয়ে নেন এইভাবে করে, এখানেও লিখবেন কি রক্তের গ্রুপ, তারপর এটা হয়ে যাবে কি আপনাদের টার্লি মার্ক, আর এটা হবে পরিসংখ্যা। ওকে, তো এটা আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা অবশ্যই আপনারা পারবেন। তো এখানে রক্তের গ্রুপ হচ্ছে এ বি ও এ বি। তো এ কতটা হচ্ছে কাউন্ট করে এখানেও লিখবেন, বি ও কতটা হয়েছে, এ বি কতটা হচ্ছে। টার্লি মার্ক তো আপনারা জানেনই, 1 2 3 4 5 নাম্বারটা এইভাবে করে দিতে হয়। তো দিয়ে অবশ্যই আমাকে জানাবেন। আর এখানে যে তথ্যগুলো দিয়েছে মানে প্রশ্নগুলো, সেটা হচ্ছে প্রথমত তালিকা তৈরি করতে বলেছে, যেটা হচ্ছে এইটা। আর বলেছে কোন রক্তের গ্রুপ সাধারণ, সাধারণ কথার হচ্ছে বেশি মানে অনেকেরই আছে, আর বিরল কোনটা হবে সেটা। তো আপনারা যখন ডাটাগুলো বের করবেন তাহলে কিন্তু এই আনসারটা পেতে পারবেন। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েকশনে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের লাস্ট কোয়েকশন এই এক্সারসাইজের। ঠিক আছে, তো এখানে কি বলেছে দেখুন, অঙ্কিত, এটা হচ্ছে কিন্তু লাস্ট কোয়েকশন নয়, এটার মধ্যে দুটো কোয়েকশন রয়েছে। ঠিক আছে, আরেকটা কোয়েকশন রয়েছে, আচ্ছা আচ্ছা আরেকটা কোয়েকশন রয়েছে। তো এখানে 5 × 2, দ্যাট মিনস 5-এর দুটো কোয়েকশন আছে। তো এখানে আমাদেরকে সম্পূর্ণটা পড়তে হবে, পরে বাকি এই আনসারগুলো করতে হবে আমাদের। দেখুন কি বলেছে,
অঙ্কিত তাহার বাবার সাথে। আচ্ছা, এই ধরনের প্রশ্নকে আমরা কিন্তু কেস স্টাডি বলে থাকি বা কেস বেস কোয়েশ্চেন বলে থাকি। এই কোয়েশ্চেনটাও কিন্তু আপনাদের যে বিবৃতি কারণের মতো নতুন প্যাটার্নের কোয়েশ্চেন, তো এবারও কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই আপনারা আনসার করবেন। এই ধরনের কোয়েশ্চেনের আনসার কিন্তু খুবই সহজ হয়। ঠিক আছে, জাস্ট খালি আপনারা এগুলো একটু ইজিলি পড়বেন, মাথা ঠান্ডা করে আরামসে হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু কারোরই কমন পড়বে না, এটা বানিয়ে দেবে। তো আপনারা পড়লেই কিন্তু আনসারগুলি করতে পারবেন। এখানে দেখুন দূরত্বগুলো দিয়ে দিয়েছে, আমি দূরত্বগুলো ডাইরেক্ট করছি। এখানে পি কিউ বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে 8, পি কিউর মধ্যে হচ্ছে 8 সেন্টিমিটার। তারপর বলেছে কি এখানে কিউ থেকে আর এর মধ্যে দূরত্ব বলেছে কত, 10 সেন্টিমিটার সম্পূর্ণটা। তারপর বলেছে এখানে পি আর এর মধ্যে দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, সম্পূর্ণটা আমি পড়লাম না, কারণ এটা লেখা আছে, আপনারা পড়বেন। তো এখানে দেখুন প্রথম প্রশ্ন করেছে আমাদের কি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত। তো দেখুন ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস হচ্ছে পুরাটা 10, তো অর্ধেকটা হবে ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত হয়ে যাবে, 5 সেন্টিমিটার। ঠিক আছে, তারপর বলেছে কোন কিউপিআর এর মান কত। কিউপিআর এটার মান কত। তো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগেও পেয়েছিলাম। বৃত্তের ব্যাসের অপোজিট সাইডের যে কোণটা, এটা কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি, আমি আগেও বলেছিলাম। ঠিক আছে, তারপর বলেছে কি এখানে পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো দেখুন এখানে যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে এটা হবে লম্ব, এই যে বাহুটা, এই বাহুটা হয়ে যাবে লম্ব আর এই বাহুটা হয়ে যাবে ভূমি। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক না, তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি ধরে নিন 8 আর উচ্চতা হচ্ছে 6। তো আমরা এখানে 6 লিখবো, তাহলে 2 দিয়ে যদি কাটি 4 6 কত হয়ে যাবে, 24 সেন্টিমিটার। ওকে, তো আমাদের আনসার হবে 24 সেন্টিমিটার। তারপর বলেছে বৃত্তটির বৃহত্তম জায়ের দৈর্ঘ্য কত। দেখুন বৃত্তের যা তো এটাও হবে, এটাও হবে, অনেকগুলোই হবে, কিন্তু সবচেয়ে বড় হবে যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে গিয়েছে, কেন্দ্র দিয়ে গেছে কিউ আর রেখাটা, আর এটার মান কত দিয়েছে, 10 সেন্টিমিটার। তো এটা 10 হয়ে যাবে আনসার। তারপর বলেছে কি পাশের চিত্রে পি কিউ পি এস কিউ। দেখুন পি, এখানে যদি আমরা এগুলোকে একটু লিখে দিই, এইভাবে যদি আমরা ম্যাচ করাই তাহলে কিন্তু এখানে একটা পি এস কিউ আর নামের একটা চতুর্ভুজ তৈরি হয়। তো এটা কি ধরনের চতুর্ভুজ, এটা অপশন হচ্ছে অধিবৃত্তাংশ। পি কিউ আর হলো একটি অধিবৃত্তাংশ। তারপর বলেছে অধিবৃত্তকলা, বৃত্তকলা তো হবেই না, কারণ বৃত্তকলা কি হয়, বৃত্তের কেন্দ্র থেকে এইভাবে করে হয়। ঠিক আছে, বৃত্ত ও অপবৃত্তাংশ। তারপর বলেছে কি এখানে উপবৃত্তাংশ। তো এটা অর্ধেক বৃত্তকে নিয়ে তৈরি হয়েছে, তাই হবে অধিবৃত্তাংশ। ঠিক আছে, তারপর চলে যাব আমরা লাস্ট কোয়েকশনে। কোয়েকশন নাম্বার 2 বলেছে কতজন স্টুডেন্ট 20 নম্বরের চেয়ে কম পেয়েছে। তো 20-এর থেকে কম পেয়েছে কিন্তু এখানে 10 আর 20-এর যে রয়েছে, আর উপরে 0 থেকে 10 যে রয়েছে, সবগুলি কিন্তু 20-এর চেয়ে কম পেয়েছে। এই দুটোতে কিন্তু 20-এর চেয়ে কম পেয়েছে, কারণ এখানে কিন্তু 20, তারপর 21 22 এখান থেকে শুরু হবে। তো 20-এর চেয়ে কম পেয়েছে এই দুটোতে, এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাব কত, 12। তো আনসার হবে। রোমান নাম্বার 3-তে বলেছে কতজন স্টুডেন্ট 60%-এর বেশি পেয়েছে। ঠিক আছে, তো এখানে যদি আমরা 100% ধরি তাহলে মার্ক কিন্তু এখানে হাইয়েস্ট হচ্ছে 60। তো 100%-এ মার্ক হয় 60, তো 50%-এ মার্ক হবে কত, 30। ঠিক আছে, অর্ধেক হয়ে যাবে। তো 60-তে কত হবে, তো 60 হচ্ছে মার্ক এর 60%, তাই আমরা 60 ইন্টু 60%টা সরালে আমরা 100 লিখবো, একটা একটা জিরো, একটা একটা জিরো কেটে এসেছে কত, 36। তো 36-এর থেকে বেশি কোথায় রয়েছে, 36 এখানে থাকবে, এখানেও থাকবে, মানে 36-এর থেকে বেশি এই তিনোটা রতেই রয়েছে। তো এই তিনোটা মিলিয়ে কত হবে, এটা কিন্তু আংশিক রয়েছে, এটার মধ্যে সব কিন্তু নেই। তো এটা আংশিকভাবে আমরা ধরতে পারবো, ধরলে এখানে 19 প্লাস 1 20, 20 প্লাস 7 কত হয়ে যাবে, আনসার 27। তারপর বলেছে 4 নাম্বার ছকে শ্রেণীর দৈর্ঘ্য কত। তো এখানে যদি আমরা শ্রেণীগুলো দেখি 0 to 10, 10 to 20, 20 to 30, তো এখানে প্রত্যেকটার মধ্যে ব্যবধান কত রয়েছে, 10-এর রয়েছে, তাই শ্রেণীগুলোর দৈর্ঘ্য হয়ে যাবে 10। রোমান নাম্বার 5 বলেছে কি 30 থেকে 40 শ্রেণীর মধ্যমান কত। তো মধ্যমান কিভাবে বের হয়, যেটাকে আমরা ইংরেজিতে ক্লাস মার্ক বলে থাকি, এটা হয়ে যায় দেখুন নিম্ন সীমা প্লাস ঊর্ধ্ব সীমা ডিভাইডেড বাই 2।
তো নিম্ন আর ঊর্ধ্ব যদি যোগ করি তাহলে হবে 70, 70 এর ডিভাইড করলে 2 দিয়ে কত আসবে? 35। তো এই ছিল সম্পূর্ণ কোয়েশ্চেনটা। আশা করি আপনাদের সলিউশনটা ভালো লাগবে, আপনাদের কাজে লাগবে, আপনাদের যাতে এক্সামটা সহজ সরল হতে পারে এটার জন্যই একটা পরিহাস আমার পক্ষ থেকে। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে। আর যদি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার করবেন।